আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমার প্রতি অনুভূতি গল্পের 10 নম্বর পার্ট। আর তোমরা যারা যারা টিকটকে আমার রিয়েল আইডি খুঁজে পাচ্ছ না, তো তোমাদেরকে বলতেছি এমআর দীপ হোসেন, এইটাই আমার টিকটকের রিয়েল আইডি। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। কোনের বাড়ি গিয়ে আমি পা ফেলার জায়গা পাচ্ছি না, কারণ আশার ভাইয়ার সাথে সুমি আপুর ননদের বিয়ে, মানে দুলা ভাইয়ের বোনের বিয়ে। আর আমি আজ সেখানেই। আপুর শ্বশুর বাড়ি দেখেই থমকে যাই, আগে জানলে হয়তো আসতাম না, কিন্তু এসেই যখন পড়ছি কিছু একটা বাহানা ধরে এখান থেকে চলে যেতে হবে। দুলা ভাইকে দেখলে রাগ কন্ট্রোল করা হয়তো সম্ভব হবে না, আর যদি সবার সামনে আমাকে অপমান করে, অপমান না করলেও বিয়ে বাড়িতে আনন্দটা মাটি হয়ে যাবে। আমি কিছু করলেও দোষ, না করলেও দোষে পড়ে যাই। আশা, আমি আর রিমি একসাথেই। আশাকে ফাঁকি দেওয়াটা খুবই কঠিন। তাছাড়া আমি যদি আশাকে বলি এইটাই আমার দুলা ভাইয়ের বাসা, আর আশার ভাবি হলো দুলা ভাইয়ের বোন, না জানি আশার মনের ভিতরে কি চলে। ভাবনা হইতে যার ভাইয়ের চরিত্র খারাপ, বোন কি ভালো হবে? আসলে একজনের পাপের শাস্তি আরেকজন কেন পাবে, এটা কিন্তু বাঙালি বুঝবে না। একজনের দোষ করলেই তার পুরো পরিবারকে নিয়ে কথা বলে। আর আশা যদি তার ভাইকে বলে দেয় মেয়ের ভাই এই কাজ করেছে, রিমিকেও কিছু বলা যাবে না, আশাকে বলে দিতে পারে। আশা বলল, কিরে আসছিস না কেন? আমি বললাম আসতেছি, মিথিলাকে দেখছি বর আগাই নিয়ে আসছে। মিথিলাও এখানে, হয়তো আমার পরিবারের সবাই এখানে। আসলেই তো আব্বুকে দেখা যাচ্ছে মেহমানদের আপ্যায়ন করে ভিতরে নিয়ে যাচ্ছে। ছোট ছোট পা করে আগাচ্ছি। আশা বলল, সবাই ভিতরে চলে গেছে, ছবি তুলবো। তুই মেয়েদের সাথে টাঙ্কি মারবি আর আমি ছেলেদের সাথে ভাব নিব, এখানে সময় কাটালে হবে। রিমি বলল, ওই তুই টাঙ্কি মারতে কারে বলছিস? অনেক এইসবের কিছু দেখলে খবর আছে। আমি আছি আমার চিন্তায়, ওরা টাঙ্কি নিয়ে পড়ে আছে। মিথিলা কি আমাকে দেখে ফেললো? আমার দিকেই তো মনে হচ্ছে তাকিয়ে আছে। এখন কি করি? মিথিলা দেখছি এইদিকে আসছে। মোবাইলটা হাতে নিয়ে আশাকে বললাম, আশা একটা ফোন করে আসি, তোরা যা। আশা বলল, আচ্ছা তাড়াতাড়ি আসিস। আমি পিছনে হাঁটা ধরলাম। রিমি বলল, অনিক আমি আসি? না, 2 মিনিট লাগবে। আমি দুলাভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে আসি। মিথিলা হয়তো অন্য কোথাও অন্য কারোর দিকে তাকিয়েছিল। আমাকে দেখলে আব্বু আম্মুরও আনন্দ চলে যেত, আব্বু আবার সিনক্রেট করতে পারতো।